আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি আর মেয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তোমরা ভিডিও শুরুটা দেখে আশা করি বুঝতে পারছো কারো একজনের জন্মদিনের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, সেখানেই যাচ্ছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি আর মন্টু বসে আছি স্টেশনে। আমরা যাচ্ছি তো মামা বেউ করতে। আমরা একটা ভাইয়ের বাড়ি যাচ্ছি তো, আমার ভাই ওর মামা হবে। আমি গিয়ে দেখাবো ওই ভাইটাকে। ওর জন্য আমি কেক কিনেছি। তুমি কেক কিনেছো তোর জন্য? তোমার না, ওই মামুটার হ্যাপি বার্থডে। ওই যে ট্রেন আসছে চলো। চলে এসেছি এখন কাকিমার বাড়ি। দেখো কাকিমার বাড়ি কি সুন্দর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে সাজিয়েছে ভাইয়ের জন্মদিন। এই যে মেয়ে আর আমি বসে আছি, ওদের কেক কাটা হয়ে গেছে। একেবারে লাঞ্চ টাইমেই বসে পড়েই তোমাদের সাথে গল্প করছি। ওদের সকালবেলায় কেক কাটা হয়ে গেছে বললাম। এই দিদি খাবার সার্ভ করছেন। ওই দিদি ও ভাইয়ের জন্য কেক এনেছিল, তো তাই ওরা সকাল সকাল কেক কেটে নিয়েছে, কারণ দিদি আবার বিকেলে চলে যাবে, দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে আর কি চলে যাবে। তাই এবার আমি যে কেকটা নিয়েছি সেটা পরে কাটা হবে। আর আমার মেয়ে দেখো চিকেন লেগ পিস নিয়ে বসে পড়েছে। ও যেহেতু চিকেন লেগ পিস খেতে ভালোবাসে, আমাকেও চিকেন দিচ্ছে। আমাদের ডাল ভাত বাঁধাকপির তরকারি খাওয়া হয়ে গেছে, এবার চিকেন খাচ্ছি। চলো এবারে খাওয়া দাওয়া করে নিই। আজ আমাদের এই ভাইয়ের জন্মদিন। আজ ওর সাথে এই জন্মদিনের দিনটা কাটাতে পেরে আমি খুব খুশি হয়েছি এবং ও খুব খুশি হয়েছে। দেখো ওর জন্য এই কেকটা এনেছি, ও কাটবে বলে কতটা আনন্দ পেয়েছে। ছুরি নিয়ে বসে রয়েছে। ওর দাদা, মানে এটা সুমিত দা ওর কেকটার উপরে মোমবাতিগুলো সাজিয়ে দিচ্ছে সুন্দর করে, যাতে করে ফুঁ দেবে, সেটা নিবে। আমি তো খুব আনন্দ পেয়েছি, মানে আমার খুব ইচ্ছে ছিল জন্মদিনটা যাওয়া, ওর সাথে সেলিব্রেট করা। তো ও খুব খুশি হয়েছে, ওর মা বাবা সবাই মিলে খুব খুশি হয়েছে। দেখো এবার কেক কাটা চলবে।
তোমাদের সাথে গল্প করতে, আর ওই যাকে দেখালাম যার জন্মদিন সে কে তার ব্যাপারে কিছু বলতে। সে হচ্ছে আমার, সত্যি কথা আমার নিজের লোক কেউ না, আমাদের কোনো রিলেটিভ না। সূত্রটা হচ্ছে ও মানে আমার যখন এই যে আমার পিলি আছে না, এই যে এর পিলির আমি একবার বাচ্চা করিয়েছিলাম, একবার না আমি দুবার পিলির বাচ্চা করিয়েছি। তো প্রথম যখন আমি বাচ্চা করিয়েছিলাম মানে ওর বাচ্চা হয়েছিল, তখন ওই সুমিতদা মানে ওই যে ভাইয়ের যার জন্মদিন ছিল তার দাদা, সে একটা বাচ্চা আমাদের এখানে ভদ্রেশ্বরে, তখন ও ফোনের দোকানে কাজ করতো। ওই যে ফোনের সব সেলস করতে হতো না, সিম তারপরে ফোন সেল করতো, তখন ওই করতো। সেই সূত্রে প্রসূনের সাথে একটু প্রসূনের সাথে আলাপ হয়ে প্রসূন বললে, সেই সূত্রেই প্রসূনের সাথে আলাপ, এবং প্রসূনকে বলেছিল যে এইসব কথা হচ্ছিল যে আমার একটা রকম কুকুর যদি তোমার মানে হয় তখন আমাকে দিও। তো আমাদের হওয়ার পরে ও নিয়েছিল। তো যখন প্রথম না একটা কুকুরকে দেখবে মেনটেন করা, একদম ছোট্ট কুকুরকে মেনটেন করাটা একটুখানি কষ্টের, কারণ তখন প্রথমে ওরা সেরেল্যাক খায়, তারপর আস্তে আস্তে মেটে সেদ্ধ দিয়ে ভাত একদম চটকে মেখে দিতে হয়, তারপর আস্তে আস্তে তার ওষুধ খাওয়ানো, ছোটো বাচ্চাদের অনেক রকম ওষুধ খাওয়াতে হয়, হজমের ব্যাপার থাকে, লিভারের ওষুধ, র্যান্ট্যাগ, নানা রকমের ওষুধ। তো ওইগুলো প্রথম ওরা পারতো না। আর আবার এই ডগিদের আমি যেরকম একদম মুখে হাত দিয়ে গলার কাছে ট্যাবলেট জাতীয় ওষুধগুলো দিয়ে দিই, ওরা গিলে নেয়। তো ছোটোবেলায় নেয় ওই সিরিঞ্জ বা ড্রপারে করে দেওয়া যেত, কিন্তু বড় হয়ে যখন একদম গলায় আঙুল দিয়ে ওষুধটা দেওয়া হতো তারপর ওরা গিলে নিত। সেইগুলো তো প্রথম যারা একদম করে, আমিও প্রথম পারতাম না, করতে করতে এখন একদম আমার অভ্যাস হয়ে গেছে। আমি লোককে গিয়ে দেখিয়ে দিয়ে আসি। সেরকম ওই যখন আমাদের থেকে ওদের বাড়ির ফুলঝুরিকে নেয় তখন আমি গিয়ে সব দেখিয়ে দিতাম, 2 দিন ছাড়া যেতাম। সেই করতে করতে একটা এত ভালো সম্পর্ক হয়ে গেছিলো, মানে নিজের লোকের মতো হয়ে গেছে। তো ওনার ছেলের জন্মদিন, তো ওনার ছেলে মানে জন্মগত বলবো না, জন্মের পরে বোধহয় 2.5 বছর না 3 বছর এরকম বয়স, তখন ওনার ছেলের জন্ডিস হয়। তো জন্ডিস এমন অবস্থায় হয়ে গেছিলো বাড়াবাড়ি, সেই থেকে ওর নার্ভের সমস্যা ওরকম হয়ে গেছে, দিন দিন আরও অবনতিতে যাচ্ছে। তবুও সব বোঝে, এইগুলো সবাই করলেও খুব আনন্দ পায়, খুশি হয়। তো সত্যি আমি আজকে ওর জন্মদিনটায় যেতে পেরে এবং ওইভাবে সেলিব্রেট করতে পেরে, ও কেক কাটছে এসব দেখতে পেরে খুব আনন্দ হয়েছে। এবং আমি নিয়ে যে একটা কেক নিয়ে যেতে পেরেছি, ও সেই কেকটা কেটেছে, অত আনন্দিত হয়েছে ওর বাবা মা সবাই মিলে, সেইটা করে আমারও খুব আনন্দ হয়েছে। তারপর তো কত রকমের খাবার দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল দেখলেই, ওদের আশপাশের 2-1জনকে ডেকেছিল, ওদের নিজেদের হয়তো লোক, ওরা তারা এসেছিলো সবাই মিলে, ওরা খুব আনন্দ করেছিল। আমিও গিয়ে আমার মেয়ে খুব আনন্দ করেছি। প্রশান্ত অফিস গেছে, আবার ওর পিকনিক আছে, ও আজকে ভোর রাতে ফিরবে, কারণ ওদের অফিস করে সবার ছুটি হয়ে যাবে, তারপরে ওরা একটা কারুর বাড়িতে, আশপাশে আছে এরকম কারুর বাড়িতে পিকনিক করবে। পিকনিক করে ফিরতে ফিরতে বললো ভোর রাত হয়ে যাবে। তো ও নেই, আমি আর মেয়ে গিয়েছিলাম, গিয়ে খুব আজকের দিনটা আনন্দ করেছি, খুব এনজয় করেছি। হয়তো অনেক কিছু দেখাতে পারিনি, তবে চেষ্টা করেছি কিছুটা দেখানোর, কারণ মানে আমি পৌঁছেছি অনেক বেলা হয়ে গেছে, তারপরেই সব খাওয়া দাওয়া, তারপর বিকেলবেলা আবার বাড়ি আসা, মেয়েকে নিয়ে যেহেতু গেছি, মেয়ের হাত ধরে ধরে ওকে নিয়ে যাওয়া, মানে অনেক যা হয় একটা দেখবে সঙ্গী থাকলে একটা মানে অনেকেই তোমরা করতে পারো, কিন্তু একটা সঙ্গী থাকলে তাকে ধরো আমি মেয়েকে একটুখানি দেখতে দেওয়ার সেই দায়িত্বটাও তো দিতে পারবো, যে হ্যাঁ মেয়েটাকে দেখো, ধরো আমি ফোন বার করছি মেয়েটাকে ধরছি, সব খেয়ালটা তো রাখা যায় না। সেই সব করে যাই হোক, হয়তো সব দেখাতে পারিনি, কিছুটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আবার কাকিমা কত রকমের খাবার যা করেছিল সব আবার একটু একটু করে পাঠিয়ে দিয়েছে। আর বললাম কী দরকার পাঠানোর, বলে না নিয়ে যাও, বাড়িতে গিয়ে আর কিছু রান্না করতে হবে না, এই খেয়ে নেবে। আমি বলছি সেটা কোনো অসুবিধা হতো না। তো মাকে বললাম এই আছে, এইসব খেয়ে নেওয়া হবে। মাও বললো তাহলে আর বিশেষ কিছু করতে হবে না, ওই 2-3টে রুটি করিস, কারণ ওই সব ক্রিসমাসের কেক ফেক কাটা হয়েছিল, ভাই কেক এনেছে, তারপরে আমার মামা কেক পাঠিয়েছিল,
আমি নিজে কেক বানিয়েছি, সেসব খেয়েছে। সন্ধেবেলায় ওই সব খাওয়া টাওয়া হয়েছে, একটু চা কফি কিছু খেয়েছে। তো মা বললো সব খেয়ে পেট ভার, আর কিছু খাবো না। তো দেখা যাক, যদি কিছু না খায় তো ঠিক আছে, আর কিছু করার কোনো ঝামেলাই নেই, যা আছে খেয়ে নেবো আমরা। আর আমরাও যেহেতু একটু বেলায় খেয়েছি, আমারও সেরকম ইচ্ছা নেই, এখন দেখা যাক। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা পাও এবং তোমরা আমার ভিডিও দেখে এনজয় করতে পারো। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি।